तेरे लिए आया मैं तो तेरे संग जाना ढोलना मैं तेरे नाल जिंदड़ी बितावा कभी नहीं छोड़ना इश्क दी डोर सारे छड़ जा নুন হয়েছে, চাটনিটা তো দারুণ দারুণ। কোন চাটনিটা? এই যে ধনে পাতার চাটনি। ওটা অশুভ পাতা। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা সাইল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে প্রচন্ড ঠান্ডা। আজকে একটা নতুন ব্যাচ শুরু করেছি ময়নাতে। তাদেরকে পড়াতে যাচ্ছিলাম, ঠান্ডায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে গেলাম। সেখানে গিয়ে হালকা রোদ পেলাম, একটু গরম পেলাম। ভাবলাম বাড়ি গিয়ে হয়তো এরকম আবহাওয়াটাই আছে, কিন্তু ময়না থেকে ফেরার পথে যত বাড়ির দিকে আসছি তত কুয়াশা আর তত ঠান্ডা। বাপ রে বাপ, প্রচন্ড ঠান্ডা। আমি তো বাড়ি এসেই আবার এই দেখো আবার কম্বলের মধ্যে ঢুকে গেছি। সঙ্গীতা ওদিকে রান্না করছে, টিফিনের কিছু রান্না করছে। কি গো হয়েছে? এসো। সঙ্গীতা কিছু খাবার নিয়ে আসছে, টিফিন। কি খাবার নিয়ে আসছে জানি না, এলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কি এনেছ? আলু পটল কুচি কুচি করে তরকারি, তার সাথে পরোটা করেছে, তাই তো? আজকে আর কি রান্না হবে এখন দেখা যাক। বলছে চিকেন রান্না হবে। ঠিকই বলেছে, কারণ আমি বাড়ি ফেরার পথে একেবারে আজকে আর ওকে কিছু আনতে হয়নি। অন্যদিন সমস্ত বাজার ওই করে। আজকে আমি বললাম তোমার আজকে ঠান্ডায় বেরোতে হবে না, আমার ময়না একটাই ব্যাচ আছে, একটা ব্যাচকে ছুটি দিয়েছি আজকে। তো ফেরার পথে আমি কিছু না কিছু নিয়ে আসবো। মটন নিয়ে আসতাম, কিন্তু সুরহিত আজকে বাইরে যাচ্ছে। সন্তু কখন কি ছুটি ঠিক থাকে না, মানে সবাইকে না পেলে তো ভালো লাগে না, সেই কারণে মটন আজকে নিয়ে এলাম না। আজকে আমি নিজে গিয়ে চিকেন নিয়ে এলাম। আর চিকেন আনতে গেলে ঝাড় খাই সঙ্গীতার কাছে, কারণ যার কাছ থেকে নিই আমি সব গুছিয়ে বলতে পারি না যে গিলে কটা লাগবে, কি মিটে কপিস লাগবে। সে আজকে উপচেই দিয়েছে যে তুমি প্রতিদিন ঝাড় খাও ওদের কাছে। তো আজকে আমি দিলাম গিলে মেটে গলা আলাদা আলাদা করে, যেগুলো সঙ্গীতা পছন্দ করে বা আমিও পছন্দ করি। তো যাই হোক, আজকে রান্না তো দারুণ হবে দুপুরবেলা। আপাতত টিফিনটা করি, তোমরা ভিডিও দেখতে থাকো। 5 hours later. হে গাইস, তো সকালে টিফিন খাওয়ার পর একটু বেরিয়েছিলাম। অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে সাজালাম আজকে, তো দেখাবো তোমাদেরকে অ্যাকোরিয়ামটা দেখাবো আজকে। অনেক দিনের স্বপ্ন মোটামুটি আজকে সফল হলো। এই যে অ্যাকোরিয়ামটা সাজিয়েছি। কি সুন্দর লাগছে। এদিকে মোটামুটি দুপুরের খাবারও রেডি। আর যেটা বলেছিলাম যে সুরজিৎ কাজে গেছে, তো হঠাৎ ছুটি পেয়েছে, চলে এসছে। সে মটন খাওয়া আজকে আর হলোই না। হ্যাঁ, এমন সময় স্যার ছুটি দিয়েছে, তখন তো আমার সব কেনাকাটা রান্না প্রায় হয়ে গেছে আর কি। যাই হোক, ও এসছে, খেতে বসেছে। এই যে আমার সাথে দত্তপুর গেছিল মাছ কিনতে। চিপস নিয়ে ঝামেলা করেছে, শুধু ঝামেলা করে বাচ্চাদের মতো। ওর খাবারগুলো অন্য কাউকে কেন আমি দিই, ওর এটাই রাগ। এই যে চিপস, এই সেই চিপস। এই যে মিক্স ফ্রাইড রাইস। পাঁপড় দেখেছো? তাহলে কি পাপড় জানো তো? মশলা পাপড়। আর এই যে চিকেন, আর চিকেনের মধ্যে চর্বি দেখাও। চিকেনের মধ্যে যে খাসি দেওয়া হয়েছে, ওই যে খাসির চর্বি। চিকেনের মধ্যে মটন চর্বি। তাহলে বুঝতেই পারলে আজকে মোটামুটি দারুণ। চিকেনের মধ্যে মটনের সেন্ট আনার জন্য মটনের চর্বি ইউজ করা হয়েছে। তো খাওয়া দাওয়া করি, আবার ফিরে আসছি। 6 hours later. হে গাইস, হঠাৎ করে এখন সুরজিতের মা বাবা ফোন করলো যে ওদের বাড়িতে পিকনিক করার জন্য। তো ওদের বাড়িতে পিকনিকে তো আমার তো অলরেডি দুবার পিকনিক হয়ে গেছে দুদিন ধরে। আজকে কি পিকনিক হবে? আজকে কিন্তু সম্পূর্ণ একটু অন্যরকম জিনিস হবে। সেটা কিন্তু জানতে গেলে তোমাদের ভিডিও দেখতে হবে। চলো ওদের বাড়ি আগে পৌঁছাই, সেখানে গিয়ে দাও কি মেনু হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো তোমরাও আনন্দ নাও, আমরাও মজা করি। গাইস, আমরা সুরজিতের বাড়ি এসেছি। এসেই প্রথমে কফি দিয়ে আমাদের পিকনিক স্টার্ট হচ্ছে। কফি দিয়েছে আমাকে, দেখাবো তোমাদেরকে। এই যে কফি, আর এই যে সবাই কফি খাচ্ছে। সুরজিতের বাবা তিতাস, সুরজিৎ তো অ্যাকোরিয়াম নিয়ে ব্যস্ত। আজকে অনেক কটা মাছ কিনেছে, নতুন এনেছে। ওই যে কি বলছে ওটাকে?
ফোয়ারা, ঝর্ণা 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 বল। চলো। আর সঙ্গীতা কোথায় দেখো, সঙ্গীতা কোথায়? এই দেখো কোথায়, রিম্পা কফি খাচ্ছে, কফি ঠান্ডায়। ঠান্ডায় কফি। আর সঙ্গীতা দেখো কি করছে। বলেছিলাম না আজকে নতুন রকম কিছু রান্না হচ্ছে পিকনিকে। এই যে নতুনের মধ্যে একটা চিকেন পোড়ানো হচ্ছে ঠান্ডায়, বনফায়ার, তাই তো নাকি? বনফায়ার হচ্ছে, এদিকে আবার আমার ফোন বাজছে। চলো কফি খাক, তৈরি হোক, আমরাও খেলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো প্লিজ। এই দেখো সব তোড়জোড় চলছে, এই যে সব সাজানো চলছে প্লেটে, প্লেটে স্যালাড, ধনেপাতার সস, এটা স্পেশাল সস। ধনেপাতার স্পেশাল সস। প্যান্টে পড়ছি রে, শীতকালে ঘাম টানছি দাঁড়া। এই যে মাংস, চিকেন। এখানে স্টক হয়ে গেছে। স্টক হয়ে গেছে কোথায়? ও বাপ রে বাপ, দারুণ ব্যাপার। কি বলেন, ভালো তো? সবই ভালো, বললেই ভালো। চলো তোমরা দেখো, আমরা খাওয়া দাওয়া করি। तेरे लिए आया मैं तो तेरे संग जाना, ढूंढना मैं तेरे नाल जिंदड़ी बितावा, कभी नहीं ओ छोड़ना इश्क दी डोर ना, सारे छड़ जाए माही तू ना छोड़ना। দেখা যাক খেয়ে টেস্ট কেমন হয়েছে। বলো দাদা। সুপার। দেখি দোকান হার মেনে মনে হচ্ছে, দোকান হার মেরে যাবে একদম। ও আমার এই যে পাতে, এই যে রিম্পা, দারুণ হয়েছে চাটনিটা, তো দারুণ দারুণ। ওটা এই যে ধনেপাতার চাটনি। ওটা অশুভ পাতা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও রাধুনি, এই তো টুকি। বাপ্পা। চলো আমরা মজা করতে করতে খাই, তোমরা মজা করতে করতে দেখো ভিডিওটা। 1 hour later. এই গাইস, এই দেখো রাত 12:30টার সময় ওই চিকেন পোড়া খাচ্ছে একজন, তো মাঝরাতে। এই যে এই বা সকাল হয়ে গেছে, এই যে এই যে সন্তুর মালিক, স্যার 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 না স্যার। উনি বাড়িতে বসে রয়েছেন, আর একজন খেটে খুটে মরছে। অত্যাচার, অবিচার সহ্য হয় না। চলো আমাদের দিয়ে খাবার দাবার রেডি হয়ে গেছে, তোমরা ভিডিও দেখতে পাবে। গাইস আমাদের খাবার রেডি, আমরা খেতে বসে পড়েছি। কারা কারা খাচ্ছি দেখো, আমাদের আজকের 2 তারিখের পিকনিক। এই যে হাতে রাখো ভাত, ডিম, মাছ, মাংস পোড়া, মাংস সব আছে। এই যে সন্তু বাবু, তিতাস, শুধু হাফ খাওয়া গেছে, ঠিক টান ভালো। 1 কিলো মাংস পোড়া খেয়েছো, ওদিকে সত্য বলেছি, ওদের সুরজিৎ, বুঝতে পারছে না না। ওই চেহারা দেখলে হবে কি, খায় না, একদম খেতে পারে না ও তো ছেলেটা। ঠিক করে বসেছে। হ্যাঁ সকালবেলা একটু চা মুড়ি খায় এই পর্যন্ত। রিম্পা তো এই উঠলো, মনে হচ্ছে পাড়া গার্ড দেবে রাতে। পাড়ায় বেরোবো এবার। হ্যাঁ তাহলে বুঝতেই পারলে আমাদের পিকনিকের খাবার দাবার। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।